যারা সয়াবিন খেতে পারো না তারা এভাবে রান্না করে খেয়ে দেখবে, খুবই ভালো লাগবে। সত্যি বলতে আমিও কিন্তু আগে সয়াবিন খেতাম না, আর এটাকে অনেকে অনেক নামে চেনো। কেউ বলে সয়াবিন, কেউ বলে সয়া চাংস, কেউ বলে সয়া বড়ি। যাই হোক, আমরা কিন্তু সয়াবিন বলি। তো আজকে যেভাবে রান্না করেছি এটা ভালোভাবে শিখে নিলে তোমরাও কিন্তু সয়াবিন খেতে পছন্দ করবে, এটা আমার বিশ্বাস। এর আগে আমার বাড়িতে এটা প্রায়ই রান্না করেছি, কিন্তু আমি নিজে কখনো খেয়ে দেখিনি। আর রান্না করব নাই বা কেন, আমার হাজব্যান্ড কিন্তু এটা খেতে খুবই পছন্দ করে। তবে আজকের রান্নাটা কিন্তু আমার ছোট ভাইয়ের জন্য করেছিলাম, কারণ ওরও এটা খেতে খুবই ভালো লাগে। তো আজকে রান্না হওয়ার পরে প্রথমবারের মতো আমিও কিন্তু কিছুটা সয়াবিন খেয়ে দেখেছি। আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে। যেহেতু আমি কখনো খাই না, তবুও আমার কাছে ভালো লেগেছে, তাই আশা করছি তোমরা যারা আমার মতো এটা খেতে পছন্দ করো না তাদের কাছেও এটা খুব ভালো লাগবে। প্রথমে সয়াবিনগুলোকে গরম পানির মধ্যে ভিজিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিতে হবে। এরপরে সয়াবিনগুলোকে ভালো করে হাতের সাহায্যে চেপে পানিগুলো ঝরিয়ে নিব। এরপর কড়াইয়ে কিছুটা তেল গরম করে তার মধ্যে সয়াবিনগুলোকে কিছুক্ষণ লাল লাল করে ভেজে এর মধ্যে একটা ডিম ভেঙে তার সঙ্গেও লাল লাল করে ভেজে নিয়ে সব ধরনের মাংসের মশলা দিয়ে ভালো করে কষিয়ে রান্না করে নিয়েছি।